মনোনয়নেও জোট বার্তা। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজ মনোনয়ন জমা দিতে গেলেন অধীর চৌধুরী। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে শুরু হয় বাম কংগ্রেস কর্মীদের মিছিল। বহরমপুরে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। 5 বার বহরমপুর আসনে জিতেছেন অধীর চৌধুরী। আজ মনোনয়ন জমা দেন তিনি। এই মুহূর্তে জাহাঙ্গীরপুরে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি মন্দিরে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি পুজো দিচ্ছেন। বালুরঘাটের প্রার্থী তিনি প্রচারে বেরিয়েছেন এবং তিনি এই মুহূর্তে একটি মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দিয়ে তিনি তার প্রচার সারছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সুকান্ত মজুমদারের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সবাই তাকে মালা পরাচ্ছেন। সুকান্ত দা, একটা জিনিস জানতে চাইবো, আজকে প্রচারের শেষ দিন, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? আজকের দিনে দাঁড়িয়ে জানবো মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। মানুষের 5 বছর কাজ করেছি। মানুষকে এমন পরিষেবা দিয়েছি যে পরিষেবাগুলো সাধারণত অন্যান্য সাংসদরা দেন না। সেই পরিষেবাগুলো দেবার চেষ্টা করেছি এই প্রান্তিক জেলা থেকে। আমার বিশ্বাস মানুষের আশীর্বাদ পাবো। আবার 5 বছর মানুষ আমাকে সুযোগ দেবে কাজ করার। মানুষজন কি ভোট স্বাভাবিকভাবে দিতে পারবে আপনার মনে হচ্ছে? বালুরঘাটে কি বার্তা থাকবে? মানুষের কাছে বার্তা থাকবে, আপনারা সকাল সকাল ভোট দিন, তাড়াতাড়ি গিয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বাদবাকি জায়গায় যেখানে অসুবিধা হবে সেখানে বিজেপির কর্মীরা থাকবে, তারা বুথ রক্ষা করবে। বুথ রক্ষা বাহিনী, তারা বুথ রক্ষা করবে। আর এই যে এসএসসি দুর্নীতি নিয়ে যেটা হলো, অনেক যোগ্য প্রার্থীরাও বলছেন যে তারাও বঞ্চিত হলেন, আপনারা তাদের জন্য কি ভাবনা? দেখুন, আমরা প্রয়োজনে তাদের লিগ্যাল সাপোর্ট দেব এবং আমি তাদেরকে বলেছি। আমাদের সাথে আমার সাথে ব্যক্তিগতভাবে কয়েকজন যোগাযোগ করেছিলেন। আমি তাদেরকে বলেছি যে আপনারা অর্গানাইজেশন তৈরি করে আমার সাথে বসুন, প্রয়োজনে তাদের লিগ্যাল সাপোর্ট দেবো। কারণ আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই যোগ্য প্রার্থীদেরকে শিখণ্ডী করলেন অযোগ্যদের বাঁচানোর জন্য, 5,000কে বাঁচানোর জন্য 20,000-এর চাকরি উনি জলের মধ্যে ফেলে দিলেন। তাদের পাশে আমরা আছি। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে, তাদের চাকরি থাকা উচিত। এবং সব থেকে বড় কথা, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের থেকেও তারা দোষী, কিন্তু তাদের থেকেও বড় দোষী তারা যারা চাকরি বেচার ব্যবস্থা করেছে। আপনি যদি বাজারে আলু নিয়ে যান, তো ডায়াবেটিসের রুগীকেও আলু কিনতে হবে, কিছু করার তো নেই। যার সুগার আছে, আমরা চলতি বছর বলি, তারও কিনতে হবে। তা আপনি চাকরি বেচার ব্যবস্থা করেছেন, তো লোকে কিনেছে। একটাই জিনিস জানতে চাইবো যে দেব আজকেও আসছেন গঙ্গারামপুরে, কি বলবেন? গতকাল তো বললেন যে সুকান্ত আমার বন্ধু, আজকে কি বলবেন গঙ্গারামপুরে? দেবকে এইটুকুই বলবো যে আমার বাড়িতে এসো, চা খেয়ে যাও। আজকে 5টা অবধি প্রচার। বন্ধুর বাড়িতে আসতে তো কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস জানতে চাইবো যে আপনি যদি দেবের এলাকায় বা ঘাটালে প্রচারে যান, তাহলে আপনি সেখানে কি বলবেন? না, সেখানে যেহেতু দেবও প্রকাশ্যে বলেছে যে সে আমার বন্ধু, তো অবভিয়াসলি আমি সেটা অস্বীকার করছি না। দেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক। লোকসভাতে দেখা হলেই কথা বলি। হ্যাঁ, একবার চা খাওয়ারও প্ল্যানিং হয়েছিল, তারপরে যাই হোক আর পারিনি। ও ব্যস্ত, আমিও ব্যস্ত, তো ভালো সম্পর্ক, সেটা নেওয়া। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ, ও আমার বিরুদ্ধে বলবে, আমি ওর বিরুদ্ধে বলবো। আমার সরকারের আমি ক্রেডেন্সিয়াল বলবো, ওর সরকারের ক্রেডেন্সিয়াল বলবে। কিন্তু দেব ভালো ছেলে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবং আমার কাছে স্পষ্ট খবর আছে, ও আমাকে বলে না যদিও, আমি অন্য জায়গা থেকে খবর পেয়েছি যে ওর দাঁড়ানোর ইচ্ছে ছিল না, ওকে ভয় দেখিয়ে জোর করে দাঁড় করিয়েছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বালুরঘাট।